দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে রয়েছে এমন এক মন্দির যেখানে পাথরের স্তম্ভ নাকি মাটিকেই স্পর্শ করে না। নাম লেপাক্কি বীরভদ্র মন্দির। 16 শতকে বিজয়নগর সাম্রাজ্যের সময় নির্মিত এই মন্দিরটি ভগবান শিবের বীরভদ্র রূপকে উৎসর্গ করা। মন্দিরের অসাধারণ ভাস্কর্য, ছাদের চিত্রকর্ম এবং পাথরের কারুকার্য আজও মানুষকে অবাক করে। কিন্তু লেপাক্কির সবচেয়ে বড় রহস্য হ্যাঙ্গিং পিলার বা ঝুলন্ত স্তম্ভ। মন্দিরের অসংখ্য স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের নিচে মেঝের সঙ্গে স্পষ্ট ফাঁক দেখা যায়। সেই ফাঁকের নিচ দিয়ে পাতলা কাপড় বা কাগজ পার করা যায়। মনে হয় বিশাল পাথরের স্তম্ভটি যেন মাটিতেই দাঁড়িয়ে নেই। কিভাবে সম্ভব? অনেকে মনে করেন এটি প্রাচীন ভারতের স্থাপত্যবিদদের অসাধারণ ইঞ্জিনিয়ারিং কৌশলের ফল। তবে স্তম্ভটির বর্তমান অবস্থান পেছনে পরিবর্তন, ভারসাম্য এবং কাঠামোগত কারণ থাকতে পারে। তাই একে অলৌকিক ঘটনা বলে প্রমাণিত বলা ঠিক নয়। আরো রহস্য রয়েছে এই মন্দিরে। এখানে রয়েছে বিশাল একশিলা নন্দী, নাগলিঙ্গের অসাধারণ ভাস্কর্য এবং পাথরের ওপর একটি বিশাল পদচিহ্ন, যাকে লোককথায় সীতার পদচিহ্ন বলা হয়। আর লেপাক্কি নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে রামায়ণের কাহিনী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাবণের সঙ্গে যুদ্ধে আহত জটায়ু এখানে পড়ে গিয়েছিলেন। শ্রীরাম তাকে উঠে দাঁড়াতে বলেছিলেন। লে পক্ষী অর্থাৎ ওঠো পাখি, এমন লোককথাও প্রচলিত। তাহলে বলুন, প্রায় 500 বছরের পুরনো এই ঝুলন্ত স্তম্ভ কি প্রাচীন স্থপতিদের অসাধারণ বিজ্ঞান, নাকি এর মধ্যে সত্যি লুকিয়ে আছে কোনো রহস্য? লেপাক্ষী আজও সেই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষকে টেনে নিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।